প্রেম কলঙ্কের দাগ দাগাইয়া সারিয়া যাইও না বন্ধু মাইয়া লাগাইয়া এগো সারিয়া যাইও না বন্ধু মাইয়া লাগাইয়া সারিয়া যাইও না বন্ধু মাইয়া লাগাইয়া সারিয়া যাইও না বন্ধু মাইয়া লাগাইয়া সারিয়া যাইও না বন্ধু মাইয়া লাগাইয়া। আচ্ছা আপু, আমার একটা প্রশ্ন ছিল, জি সেটা হচ্ছে এই যে উস্তাদ ছাড়া যে আপনি যে কাজগুলো করতেছেন যে বাইরের চ্যানেলে, তার তো ফিলিংসটা কিরকম হচ্ছে? মানে জঘন্য বলতে পারেন। আমার অনেক খারাপ লাগে, সিরিয়াস কথা। কারণ আসলে উস্তাদের সাথে আমার অন্যরকম একটা ছিল, মানে কি বলবো, আমার আমার আমি যদি বাসায় যেতে দেরি করতাম, আমার ফোন বন্ধ হয়ে যেত, আমার আম্মুকে ফোন দিয়ে জিজ্ঞেস করতো যে রিয়া কি বাসায় গেছে, মানে অন্যরকম, উনি আমাকে অন্যরকম একটা, মানে আমার প্রতি ওনার ভালোবাসা ছিল। মানে তবে আসলে আমরা যতটুকু জানি যে তুমি যতটা উস্তাদকে মানে সম্মান করো, যতটা ভালোবাসো, উস্তাদও কিন্তু তোমাকে অতটাই ভালোবাসে। আমি জানি উস্তাদ আসলে আমাকে তোমাদের অনেক মধ্যে ভালো। একটা ঝামেলা যেটা তৈরি হয়েছে, আসলে মানুষ এগুলা তৈরি করছে। আসলে আমি বলি, যখন দেখবেন যে একটা মানুষকে, একটা আপনাকে আমি প্রচুর ভালোবাসতেছি, ওই একটা ভালো সম্পর্কের ভিতরে তৃতীয় ব্যক্তি আচ্ছা অনেক এই যে মানে ভাঙনটা শুরু হওয়া মানে একটা ভুল বোঝাবুঝি, এটা কিভাবে তৈরি হয়েছিল? এটা হয়েছিল, মনে করেন এটা ওই যে বললো না রিয়া আপু যে তৃতীয় ব্যক্তি, সেই তৃতীয় ব্যক্তির তৃতীয় কারণে। ব্যক্তি এগুলা, মানে আমি বলি আসলে তার অনেক ছাত্রী আছে, তার অনেক অনেক ছাত্রছাত্রীরা আমাকে, অনেক না, দুই একটা ছাত্রছাত্রী আমাকে পছন্দ করে না, তার জন্যই এগুলা লাগছে। আর বিষয়টা হচ্ছে, দেখেন আমি 3 বছর যাবতেই ইউটিউবে 3 বছর ধরে একইভাবে থাকা সম্ভব না, কিন্তু আমি রয়ে গেছি। কেউ কারো ভালো চায় না, এটা তো জানেন। মনে করেন আমার এটা সহ্য হয় নাই কারণ আমি কেন থাকবো, আমার খাওয়া কেন থাকবো, কিন্তু আমি তো হারাই যাব না, কারণ আমি তো মানে আমার তো দাঁড়াই থাকতে হবে, আমি জীবনে অনেক কিছু করতে চাই। আসলে আর উস্তাদকে আমি এটুকু বলবো যে উস্তাদ আপনি যেখানেই থাকেন অনেক ভালো থাকেন। আসলে উস্তাদ একটু মানসিকভাবে বলেই উনি একটু অসুস্থ, যে হচ্ছে ওনার অসুস্থ আছে একটু, মানে আমি জানতাম তো উস্তাদ ওষুধ খাইতো, প্রেশারের সমস্যা ছিল। আসলে আপনি বেশি টেনশন নেবেন না উস্তাদ, কারণ টেনশন মানুষকে আরও অসুস্থ বানায় ফেলে। আসলে আমি জানি উস্তাদ আগের মতো হাসি খুশিভাবে ভিডিও করতে পারে না। আমি ভিডিওতে দেখি আসলে মানুষের মুখ দেখলে বোঝা যায় যে মানুষ মন থেকে হাসতেছে কি ইসে থেকে হাসতেছে। আমি অনেক দেখছি, আমি থাকলে বা উস্তাদ থাকলে আমি সেই ভিডিওটা করে শান্তি পাই, ভালো লাগে। কারণ উনি বোঝে, আমার ধরেন একটু চড়া হয়ে গেছে গান, উনি যে কোনো ইসেতে ওয়েতে নামাই দেয় বা ধরে ফেলে গানটা। কিন্তু অন্য উস্তাদে, অন্য দোতারা ম্যানেজারের কাছে আমি এইগুলা পাই নাই, কিন্তু উনির কাছে পাইছি। আমি তার জন্য সবসময় বলবো যে যেগুলা সবাই বলছে উস্তাদের বিষয়, আসলে এগুলা ঠিক না। মানে যারা বলছে তাদের তো আমি কিছু করতে পারবো না, কিন্তু আল্লাহ যদি কোনো দিন দেয় তাহলে তাদেরকে একটু শিক্ষা দেওয়ার চেষ্টা করব, তাছাড়া আর কিছুই না। মানে এই একটা বিষয় আমাকে নিয়ে বলছে, এটা সমস্যা নাই। আমি যেরকম না সেরকমও বলছে, আমি যেরকম সেরকম বলছে, মানে এটাতে আমার কোনো দুঃখ নাই। কারণ মানুষ বলবে জন্য যে আমারও মানে কুত্তা কামড়ালে পায়ে কামড়ায়, মাথায় উঠতে পারে না। উস্তাদ আপনি আমাকে ভুল বুঝবেন না, এটুকুই তো। আপনারা সবাই উস্তাদকেও আর আমাকেও ভুল বুঝবেন না। উস্তাদকে আমি সব সময় সারা জীবন সম্মান এবং ভালোবাসবো, আর মনে করেন যে আবার ফিরে আসবো ইনশাল্লাহ। আচ্ছা রিয়া আপু, এই যে বিয়ের বিষয়টা, উস্তাদকে নাকি উস্তাদ নাকি আপনাকে বলছে যে আমি রিয়াকে বিয়ে করব, হ্যান ত্যান 7-17, এরকম যে একটা কথা আমরা শুনতে পেলাম, এ বিষয়ে আপনি কি বলতে চান বা কি কিছু বলার আছে কি আপনার? এটা একটা নিকৃষ্ট কথা। কারণ কিসের জন্য, আমি একটা কথা বলি, দাদা নাতিনের ভেতরে একটা ইয়ার্কি ফাজলামো থাকে না, ইয়ার্কি করে না দাদা নাতিন? অবশ্যই অবশ্যই।
আর আমরা দুইজন এমনিতে ফ্রেন্ডলি ছিলাম, মানে বন্ধুর মতো। উস্তাদের আমার যেদিনকার থেকে আমি আসছি, আসার পরে 2-3 মাস পরে থেকে উস্তাদ আমাকে বলছে যে তুমি বন্ধুর মতো আমার সাথে চলবা, আমি তোমার বন্ধু এরকম মনে করবা। আমি সেদিনকার থেকে মনে করো উস্তাদ আমার একদম ফ্রেন্ড, এমন কিছু নাই আমার জীবনে। আমি অন্যকে যেটা বলতে লজ্জা পাই, উস্তাদকে বলতে সেটা লজ্জা পাই না। সিরিয়াস কথা যেটা বলতেছি, কারণ এক একজনের বিশ্বাসের পাত্র এক একজন হয়। এক একজন হয়। আমার বিশ্বাসের একজন মানুষ উনি, ওনাকে আমি এইগুলা যে বলছে, আমি তো বললামই তাকে জুতা দিয়ে বাইরে দিতে পারলে তাহলে আমার শান্তিটা হইতো। না থাক, দরকার নাই। কারণ আমরা যতদূর জানি যে উস্তাদও চাচ্ছে, বারবার মনে মনে চাচ্ছে যে রিয়াকে আবার মিডিয়াতে ফিরিয়ে আনা হোক, রিয়ার সঙ্গে গান হোক, রিয়ার সঙ্গে আনন্দ আড্ডা হোক। উস্তাদও আপু আপনাকে খুব বিশ্বাস করে এবং ভালোবাসে, এটাও আমরা জানি। উস্তাদ আমাকে বলছে কেন তোমাকে আমি বলবো। আসলে সমস্যা নাই, আমি অবশ্যই ইনশাল্লাহ যদি উস্তাদ আমাকে মাফ করে দিতে পারে তো দিবে। আমি জানি উস্তাদ হয়তো বা আমার উপর রাগ করে থাকতে পারে একটু, কিন্তু এর থেকে বেশি কিছু না। তো উস্তাদ আপনার কাছে একটা কথাই বলবো, আপনি মানুষের কথা শুনবেন। কেউ কারো ভালো চায় না, আপনার ভালো যে কেউ সবাই চায় এটা না। কারণ আপনাকেও অনেকে আপনার খারাপ চায়, এটা আমি জানি। কারণ আপনার সামনে কিছু মানুষ আপনার সামনে আপনাকে ভালোবাসা দেখাচ্ছে, কিন্তু বাইরে তারা ভালোবাসে না আপনাকে। কিন্তু এটা আছে, কিন্তু আপনি নিজেকে ভাবেন যে আপনি এমন একটা মানুষ, আপনি এই উস্তাদ লতিফ আর কখনো তৈরি হবে না, অসম্ভব বিষয়। আর এই রিয়াও কোনোদিন তৈরি হবে না। হয়তো রিয়ার চেয়ে ভালো হইতে পারে, রিয়ার থেকে ভালো হইতে পারে, রিয়ার থেকে খারাপ হইতে পারে, রিয়া তৈরি হবে না, আর অসম্ভব। এবং লতিফ উস্তাদ তৈরি হবে না তো হবেই না। এটার থেকেও ভালো হইতে পারে, আমার মনে হয় না ভালো হবে। ভালো হইতে পারে, খারাপ হইতে পারে, এর থেকে বেশি কিছু না আমার কাছে মনে হয় না। কারণ উনি একটা উস্তাদ, যে উস্তাদটাই এত নাম কামাইছে, বাইরের রাষ্ট্রের মানুষ যে রাষ্ট্রে বলেন সব রাষ্ট্রে ওনার নাম। কারণ এই গান যদি বলেন, যে এই গ্রামগীতিদের দোতারা দিয়ে গান আসছে বাংলাদেশে, সারা পৃথিবীর ভিতরে এই ফরিদপুর থানায় প্রথম তৈরি হয়েছে। এবং এটা তৈরিও করছি ফার্স্ট, একদম প্রথম থেকে আমি আর উস্তাদ। এটা শুরুই করছে আমি আর উস্তাদ। এটার প্রচারিতই হয়েছে আমাদের দিয়ে, দুইজনকে দিয়ে। তারপরে সবাই এসে এখন বলেন যে প্রথম থেকে আমরা আসছি, এখন পরের মানুষগুলা এসে ধাক্কায় দিয়ে চলে। আচ্ছা রিয়া আপু, উস্তাদ এবং আপনার যে প্রথম দেখা সাক্ষাৎ হয়, পরিচয় পর্ব হয়, তো ওই রকম একটা সুন্দর একটা পরিচয় পর্বের একটা মানে স্মৃতিস্বরূপ আর কি, যে স্মৃতিটা আপনাকে এবং উস্তাদকে বারবার নাড়া দেয়, আপনাদের মনে দাগ কাটে, এরকম একটা স্মৃতির একটা ভালো দিনের একটা কথা বলেন। কি আমি ফার্স্ট টাইম মনে করেন ফার্স্টে কোথায় সেটা হচ্ছে আমি ঢাকা থেকে আসছিলাম। ঢাকা থেকে আসার পরে মিরাজ ভাই ছিল, মিরাজ ভাই আনছিল, ময়না আপু ছিল। এরা ময়না আপুই আমাকে আনছিল, মানে না ময়না আপু আনছিল। আনার পরে এখন ওইখান থেকে আমাকে এখন বলতেছে যে এখানে আসো। পরে ওই দোতারাটা ওইটা তো আমি চিনি না, মানে ওই বলছি এতে কি, হ্যাঁ কাছে এতে কি কাছে। উস্তাদ এখন আমাকে ডেকে নিয়ে বলতেছে শোনো, বলেন। আমি তো এমনিতে একটু চালু টাইপের ছিলাম, মানে অত ভয় করতো না তার কাউকে দেখে, কিন্তু উস্তাদকে দেখে ভয় পাইছি। তো আসলে উস্তাদ আমার পাশে আমাকে বসায় বলতেছে যে মেয়েটা অনেক বড় হবে একদিন। আবার বলছে যে এইরকম করে বলছে যে ওর চেহারায় অনেক মায়া আছে, সেটা আমাদের কাছে বলছিল। সেই সময় উস্তাদের আশীর্বাদ আপনার মাথায় আছে, তাই তো? সেই সময় থেকে ওনাদের বলছিল। তারপরে আমাকে এখন বলতেছে একটা গান ধর। পরে আমি আবার গান ধরেছিলাম ফার্স্ট টাইমে গান ধরছিলাম হচ্ছে গান
জীবন খাতায় প্রেম কলঙ্কের দাগ এটা একটু সুরে বলেন রিয়াপু, একটু সুর দিয়ে বলেন, আমরা এক কলি বা দুই কলি তখন শুনি। মনে আছে খাতায় প্রেম কলঙ্কের দাগ দাগাইয়া সারিয়া যাইও না বন্ধু মাইয়া লাগাইয়া এগো সারিয়া যাইও না বন্ধু মাইয়া লাগাইয়া সারিয়া যাইও না বন্ধু মাইয়া লাগাইয়া সারিয়া যাইও না বন্ধু মাইয়া লাগাইয়া সারিয়া যাইও না বন্ধু মাইয়া লাগাইয়া। আসলে আমি যখন প্রথম এই গানটা ধরলাম তখন উস্তাদ বলতেছে যে একটা মানুষে, আমার জীবনের ফার্স্ট টাইম দেখলাম একটা মেয়ে ফার্স্ট টাইম গান গাচ্ছে, তাও এত সুন্দর করে, বা এত তোমার গলার এত পাওয়ার, মানে আমার গলা আবার অতিরিক্ত চিকন ছিল, তাই না ভাইয়া? অতিরিক্ত চিকন ছিল, মনে করেন আমি এখান থেকে গান ধরলে মানে আস্তে ধরলেও ওই ওই উপার শোনা যায়। আর রিয়াপু তখন অনেক মোটা ছিল। মোটা ছিলাম না, আমি অনেক চিকন ছিলাম, সরি অনেক চিকন ছিলাম আমি তখন, অনেক চিকন ছিলাম আর ছোট ছিলাম, মানে আমার বয়সটা বাঁশির মতো ছিল। তখন উস্তাদ বলতেছে আচ্ছা গানটা ধরো, তখন সি শার্পে গানটা ধরলাম, ধরার পরে এখন উস্তাদ গাওয়ার পরে মিউজিক তো ভালোই বুঝো, আচ্ছা দুই একদিন বলতে, তারপর আমি প্রথম বুঝতেছিলাম না, কিন্তু মানুষটা যে এইবারে হাতে ধরে ধরে শিখাই, এরকম না এরকম করে বলো, এরকম না ওই রকম করে বলো, আচ্ছা ঠিক আছে দাঁড়াও এই রকমও হবে না, মানে ওই রকম করে বলো, মানে এই রকম সেই রকম করতে করতে মনে করেন আমি শিখে গেলাম। আমি আগে থেকেই প্রচুর গান পারতাম, মানে আমি গান আমার নজরে, আমি একটা গান শুনলে পরে আমার ওই গানটা মুখস্থ হয়ে যেত, আমি ওই গানটা গাইতাম। কিন্তু এখন মানে সেই সম্পর্কটা দেখেন, এই মানুষটা প্রথম এইরকম করে আসছি মানুষটা থেকে, যে মানুষটা প্রথমেই আমাকে বলছিল যে ও একদিন অনেক বড় কিছু হবে, সেই মানুষটার দোয়া আমার আস্তে আস্তে লাগছে যে আমি আজ পর্যন্ত এত দূর আসছি। মানে আমি কিন্তু তখন কেউ চিনতো না, কিন্তু যখন আমরা প্রথম গান করলাম এরকম করে, আমি আর উস্তাদি করতাম, আর কেউ না, আমি আর উস্তাদ আর আচ্ছা হ্যাঁ বিপ্লবের কথাই বলি, কারণ ও আর আমি প্রথম জুটি বেঁধে গান করা, কিন্তু ওর সাথে আর কখনো গান করব কি না এটা সন্দেহ, মানে জানি না করা হবে কি না, কিন্তু ওর আর আমারই প্রথম জুটি বেঁধে ডুয়েট গানেরটাও আমরাই প্রথম আনছি, ও আর আমি জুটি বেঁধে ছায়াছবির গান, রহিম রুব্বানের গান, এগুলা আমরা প্রথম গাইছিলাম, তারপরে এখন তো সবাই গায়। এরকম প্রথম আমি শুরু করা, আমাদের প্রচুর মানুষ চিনতো, মনে করেন যে এখান থেকে তখন আবার আরও বেশি প্রচলিত ছিল। আসলে আমার একটা গান মনে করেন খুব হয়েছিল, আমি সাজাবো তোমারে, এই গানটা সবাই মনে করতো যে আমি গাইছি, এটা মূল শিল্পী আমি, মানে আমার প্রচুর পরিমাণে এই গানটা ভাইরাল হয়েছিল। তো তারপরে আমি মনে করেন যে আমার জীবনে এইভাবে চলে আসা, তাহলে আমি এত দূর থেকে এত দূর আসছি, ধরুন এত নিচের থেকে এত উপরে আসছি, এখন কি আমি নিচে নেমে যাব? এটা কি সম্ভব? আমি যেহেতু ওইখান থেকে এইখানে আসতে পারছি, এইখান থেকে ও আরও উপরে কেন যাইতে পারবো না? আমার উপর আমার একটা বিশ্বাস আছে। আর উস্তাদ আপনি আমাকে আশীর্বাদ করবেন সবসময়, আমি জানি আপনি কখনোই আমাকে বদদোয়া করেন না, এটা আপনি মুখ দিয়ে বললেও কখনো আমাকে বাস্তব মন থেকে করেন না, যে আমাকে দোয়া করবেন, আমি আপনার মুখ একদিন রাখবো, একদিন আমি অনেক বড় কিছু হয়ে আপনাকে আমি দেখাবো যে হ্যাঁ আপনার একটা ছাত্রী একটা কিছু করেছে জীবনে, আমি যেভাবেই হোক আপনার মুখ রাখবো ইনশাল্লাহ। আমার গান মানুষ গাবে, আমি এরকম হয়ে তৈরি হব ইনশাল্লাহ। আপনি শুধু দোয়া করবেন, আমি আগামীতে আমি একদম চেঞ্জ হয়ে উস্তাদ আপনাকে দেখাবো, শুধু আপনি আমার পাশে থাকবেন, আমার আর কাউকে লাগবে না। এটা আমি মন খুলে বললাম যে আপনি থাকলে আমার আর কাউকে লাগবে না, আপনি শুধু পাশে থাকবেন, এটুকুই বলি। আর আপনি ভালো থাকবেন, সবসময় সুস্থ থাকবেন, আর সবাই আমাদের বেশি বেশি ভালোবাসবেন, উস্তাদকে বেশি বেশি ভালোবাসবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।